فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأزلام والأنصاب رجس من عمل الشيطان قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। আমাদের যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়ী আজকের এই সম্মেলনে তারা এসেছেন এবং আসবেন, ধারাবাহিকভাবে বক্তব্য দিবেন, সেজন্য আমাদের যার যে সময় দেওয়া হয়েছে সময়গুলো নির্ধারিত এবং সেটা হওয়াটাই উচিত। এখানে যদি ডিসিপ্লিন না থাকে, সময়ের নিয়ম যদি ঠিক না থাকে, অন্য আলোচকের প্রতি জুলুম করা হবে, আপনাদের প্রতি জুলুম হবে। সেক্ষেত্রে আমরা আমাদের 30 মিনিট আমরা ইনশাআল্লাহ সরাসরি আল্লাহ রাসূলের হাদিসের আলোচনা একদম স্পষ্টভাবে বলার চেষ্টা করব, যাতে কিছু কল্যাণ আল্লাহ আমাদের দ্বারা নেন ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো নেশাদার দ্রব্যের ভয়াবহতা। এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সূরা মায়েদাতে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে স্বীকৃতি প্রদানকারীরা, ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, যেগুলো শয়তানের খারাপ কাজ, অপবিত্র নোংরা কাজ, তার প্রথম নাম্বার সিরিয়ালে জায়গা হয়েছে কোরআনে হলো খমর, মদের, নেশাদার দ্রব্যের কথা। উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামর, নেশাদার দ্রব্য থেকে তোমরা বেঁচে থাকো, ফা ইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশাদার দ্রব্যই হলো সকল নোংরা পাপের রাস্তা খুলে দেয়, এটা হলো পাপের মা, মূল। একদিনেই মানুষ মদখোর হয় না, প্রথম দিনে কেউ ঢক ঢক করে ফেন্সিডিলের বোতল শেষ করতে পারে না। প্রথমে শুরু করছিল বিড়ি দিয়ে, তারপর সিগারেট, তারপরে হাকিমপুর জর্দা, এভাবে ধীরে ধীরে বড় বড় নেশার দরজা খুলে গিয়ে এখন নিজের মায়ের কানের তার ধরতে গিয়ে কান টেনে ছিঁড়ে ফেলছে। নেশার টাকা জোগানোর জন্য নিজের বাপের টাকা চুরি করে নিয়ে, মানুষের প্রতিবেশীর হক নষ্ট করে, মানুষের গাড়ি বিক্রি করে দিয়ে লজ্জা শরমের নাক কেটে ফেলেছে শুধুমাত্র নেশাদার দ্রব্যের কারণে। একটা মানুষকে চৌরাস্তার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, লোকটা আশ্চর্য হয়ে গেল যে আমি এত ছোট ভুলে এত গালি শুনলাম কেন। 2 দিন পরে প্রমাণ হলো ডোজ একটু বেশি পড়ে গেছিল। পরে নিজেই বলতেছে আমার মাথা ঠিক ছিল না, তার মিনিট 20 আগে আমি মদ খাইছিলাম। নেশা এমন একটা পাপ, এমন একটা ভয়াবহ জিনিস, নেশাদার দ্রব্যের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার তুলনা করেছেন। আমি আপনাকে ধারাবাহিকভাবে প্রায় 11টা সহিহ হাদিস সিরিয়ালে আমরা পড়ব এবং তার অনুবাদ শোনাবো ইনশাআল্লাহ। এই যে তালিবুল খামর, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তালিবুল খামর, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, ফা ইন্নাহা উম্মুল খাবাইস, কেননা এটা নেশাদার দ্রব্য হলো সকল পাপের নোংরা কাজের হলো মা, মূল। ফামাল্লাম ইয়াজিতানাবাহা ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, কেউ যদি তার বিরোধিতা করে সে যেন আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করছে। নাউযুবিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ওয়া ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, তার জন্য রয়েছে চূড়ান্ত শাস্তি জাহান্নাম, সেখানে তিনি থাকবেন এবং অপমানজনক শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইবনে উমর বলতেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক হারামের ঠিকানা, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো হারাম। প্রত্যেক নেশা তৈরি করা জিনিস হলো খমর, আর প্রত্যেক খমর হলো হারাম। এই কথা বলে তিনি বলতেছেন, ওয়ামান শারিবাল খমর, তবে কেউ যদি খমর পান করে, নেশাদার দ্রব্য পান করে, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়া মাতা, মরে গেল, লাম ইয়াতুব, তওবা করে নাই, নেশাদার দ্রব্য খেতে খেতে মরে গেছে, ওয়া মাতা, মরে গেছে, লাম ইয়াতুব, এখনো তওবা করে নাই, তার ব্যাপারে বলা হচ্ছে লাম ইয়াশরাবাহা ফিল আখিরা, এই লোকটা জান্নাতের এই সুস্বাদু মিষ্টি পানি খেতে পারবে না। কত ভয়ঙ্কর কথা!
নেশাদার দ্রব্য পান করার পরে ছেড়ে দেওয়ার জন্য তওবা করতে হবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে আর নেশাদার দ্রব্য পান করব না। কথা বোঝা যাচ্ছে? যদি তা না করে, এই অবস্থায় যদি মরে যায়, লাম ইয়াতুব, তওবা ছাড়া লাম ইয়াশরাবাহা ফিল আখিরা, আখিরাতে তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সমিষ্ট পানি, সেটা সে পাবে না। আবার যেটা হাদিস আমরা বলবো, জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহদান, আমার আল্লাহ ওয়াদা করেছে। কত বড় কথা! আমার আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহ ওয়াদা করেছে এই বিষয়ে, লিমান শারিবাল মুসকিল আন ইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল। আল্লাহ ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহর ওয়াদা রয়েছে এই ব্যাপারে, যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদের তিনাতে খাবাল খেতে দেবে। ওমা তিনাতাল খাবাল ইয়া রাসূলুল্লাহ, তিনাতে খাবাল আবার কি আল্লাহর নবী? আমরা বুঝতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে শাস্তির তীব্রতায় যখন তার শরীরের একেবারে হাড্ডি ক্যালসিয়াম গলে গলে রক্ত পুঁজ পড়ে পড়ে বের হবে ড্রেন দিয়ে, ওইটা তুলে তাকে খেতে দেওয়া হবে। এটা হলো গরম। বোঝা যাচ্ছে? এই সমস্ত হাদিস যখন আমরা অনুবাদ করি তখন কিন্তু আমাদের গালে জর্দা থাকে না। মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন কোনো নেশাদার দ্রব্য খাবো না ইনশাআল্লাহ। এরপরেও আমাদের ভয় লাগে, তিনাতে খাবারের আলোচনা যখন আসে, একটা মানুষ কি পরিমাণ নোংরা হলে, একটা মানুষের কি পরিমাণ শাস্তির তীব্রতা হলে, একটা মানুষ কত জঘন্য হলে আমার রব্বুল আলামিন তাকে তিনাতে খাবার খেতে দেবে, যেটা জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ গলা গরম তরল পদার্থ। বলেন নাউযুবিল্লাহ। এরপরেও যারা হাকিমপুর জর্দা দিয়ে পান খাবে, এটা হুজুর হোক আর আলেম হোক, বিড়ি খাকার গাঁজা খাক, আমরা দায়িত্ব নিয়ে বলবো সে শয়তানকে নিজের আমলে নিয়ে নিয়েছে। ঠিক। এখন যে হাদিসটা বলবো, হাদিসের রাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা হলো মূর্তি পূজারীর মতো, তারা গণেশ পূজারীর মতো। বোঝা যাচ্ছে? এই মাত্র একটা লোক মন্দিরে মূর্তির সামনে, দুর্গার সামনে, ভগবতীর সামনে, কালীর সামনে নারকেল ফাটায় কিছু জিলাপি দিয়ে আসলো, আর জোর করে মাটির পুতুলের গলার ভিতরে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো। এ যেমন বোকা, এ যেমন পাপী, এ যেমন অন্যায়কারী। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে নিয়মিত, তার দৃষ্টান্ত নবী বলেছেন, হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই লোকটার দৃষ্টান্ত হলো একেবারে মূর্তি পূজারীর মতো। ভয়ঙ্কর কথা না বলেন? আচ্ছা, আমি দ্রুত বলার চেষ্টা করতেছি যাতে অনেকগুলো হাদিস আপনার সামনে পেশ করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যে হাদিসটা বলবো, হাদিসের রাবী হলো আবু দারদা। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, জান্নাতে প্রবেশ করবে না নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী। এটা কি ছোট ধমক না বড় ধমক? বলেন। মানে ওর শাস্তি শুরুই হচ্ছে জাহান্নামের বর্ণনা দিয়ে, পরিস্থিতি বড় জটিল। আচ্ছা, এখন যে হাদিসটা বলবো সবাই খেয়াল করবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। এই কথা বলে নবী চার শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষের কথা বলেছেন। এখানে শুধু নেশাদার দ্রব্যের কথা বলে নাই, তবে প্রথম জায়গা হয়েছে আকুন, যারা তাদের পিতামাতার অবাধ্য সন্তান। বোঝা যাচ্ছে? যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের ব্যাপারে নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, তারা হলো আকুন, মানে তারা অবাধ্য তাদের পিতামাতার ব্যাপারে। দুই নাম্বার নবী বলেছেন, ওয়ালা কম্মারুন, যারা জুয়া অথবা লটারির সাথে যুক্ত। কি বলছে বলেন? জুয়া অথবা লটারির সাথে যুক্ত, কোন একটা কিছুকে নিজের ভাগ্যতে যুক্ত করে দিয়ে পাখি উড়ায় দিচ্ছে, টিয়া পাখির কাছে কিছু লিখে দিচ্ছে, তারপরে মানুষের সামনে বলতেছে আমরা এখন একটা লটারি করব, কার ভাগ্যে কি ওঠে।
এভাবে মানুষের ভাগ্যটা লটারির ভিতরে যারা জিম্মি করে, আর মানুষ যদি এই জুয়ার সাথে সরাসরি যুক্ত থাকে, এটার নাম ভিন্ন হতে পারে, ক্যাসিনো হতে পারে, লুডো হতে পারে, নিজের ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, যার সাথে হোক না কেন, বিনিময় থাক বা না থাক, যদি তাস খেলে, জুয়া খেলে, এই লোকের ব্যাপারে বলা হচ্ছে ওয়ালা কম্মার লা ইয়াদখুলুল জান্নাহ, কম্মার জান্নাতে যাবে না। কম্মার মানে হলো যারা জুয়া এবং লটারির সাথে যুক্ত। 3 ওয়ালা মান্নান, ওয়াজিব গুনাহগুলো খুব হিসাব করে বলতেছি, কারণ আমার থেকে ভালো কোরআন পড়তে পারে আমাদের সোনামণিরা এখানে আছে। এরা হলো খোটাদানকারী। লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যাবে না যারা খোটাদান করে, যারা মানুষকে খোটা দেয়, নিজেই মানুষকে উপকার করে, আবার পরবর্তীতে এই লোকটাকে খোটা দিচ্ছে, ওই গায়ের জামাটা কিন্তু আমি দিয়েছি, নাউজুবিল্লাহ। এভাবে যদি তাকে খোটা দেয়, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। এরপরে রয়েছে হলো আপনার কথা, ওয়ালা মুদমিনুল খামর লা ইয়াদখুলুল জান্নাহ, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। এই কথা নবী বলেছেন, হাদিসের রাবি আবু দারদা। ভয়ঙ্কর কথাটা বলেন। এই যে সিরিয়ালে যে আমি হাদিসগুলো বললাম, একেবারে আরবিতে পড়ে তারপরে অনুবাদ করলাম 5টা হাদিস, সামনে আমরা আরো কয়েকটা পড়বো ইনশাআল্লাহ। এখন যে হাদিসটা বলবো সেটা হলো আন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু, তিন শ্রেণীর মানুষের কথা বলে তিনি বললেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না আবাদান, কখনো যাবে না। আদ-দায়ুস হলো তার ভিতরে 1 নাম্বার, যে বেঁচে আছে, সুস্থ, বিবেক বুদ্ধি ভালো, মুসলিম, সব ঠিক আছে, কিন্তু তার পরিবারে তার স্ত্রী, তার সন্তান নোংরা পোশাক পরে বাহিরে ঘোরে, বেহায়াপনা ঘোরে, অথচ সে কিছু প্রতিবাদ করে না, তার তাহাজ্জুদের ত্রুটি নাই, তার সব ইবাদত ঠিক আছে, কিন্তু তার পরিবার পর্দায় থাকে না, বিপর্দায় ঘোরে, অশ্লীল বেহায়াপনা মেনে নিয়েছে। আরবিতে তাকে বলা হয় আদ-দায়ুস। 2 ওয়ার রাজলাতু মিনান নিসা, মহিলা কিন্তু বেশ ধরেছে পুরুষের, কি বললাম, মহিলা কিন্তু পোশাক পরেছে পুরুষ মানুষের, পুরুষের গেঞ্জি পরেছে, পুরুষের প্যান্ট পরেছে, পুরুষের জুতা স্যান্ডেল পায়ে দিয়েছে, পুরুষের মতো চুলটা কেটে ফেলেছে, তারপরে বিভিন্ন অঙ্গভঙ্গি করেছে, তাকে বলা হচ্ছে ওয়ার রাজলাতু মিনান নিসা, মহিলা কিন্তু পুরুষের বেশ ধারণ করেছে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর ভিতরে ওই হলো 1 শ্রেণী, যে জান্নাতে যাবে না। কয়টা পাইছেন বলেন তো দেখি? 2টা। 1 দায়ুস, 2 কি বললাম, হ্যাঁ, নারীশের বেশধারী নারী। 3 ওয়ালা মুদমিনুল খামর, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, খুব কঠিন। আমি আরেকটি হাদিস শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদম হিসাব করে আমার দিকে তাকায় থাকেন। এখন আমি ভেঙে ভেঙে আপনাদেরকে কয়েকটা কথা বলি, যেই ব্যাপারগুলো মানুষের সামনে পড়তে গেলে সে নিজেই চিন্তা করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া সেই মানুষের কোনো উপকার নেই। 1, যেই ব্যক্তি নেশাদার দ্রব্যের সাথে জড়িত, এটা এক রকমের পাপ হয় না। সুদ যে দেয় সে পাপী, সুদ যে খায় সে পাপী, সুদের সাথে যে জড়িত সে পাপী, সুদ আলার বাড়ি সেনায় গেছে সে পাপী, লেখার সময় সাক্ষী ছিল সে পাপী। যত ধরনের কার্যক্রমে সুদের সঙ্গে যুক্ত, লেখা, সাক্ষী, বাড়ি সেনায় দিয়েছে, ওই অমুকের কাছে গেলে সুদ পাবে, এ কথা বলছে, সেও সুদের পাপী। ঠিক তেমনি নেশাদার দ্রব্য পানকারীদের কয়েকটা পাপের সিরিয়াল আছে, এক এক করে বলি নাকি বলেন? 1, যেই লোক মদের নির্যাস বের করে, মদ প্রস্তুত করে, অথচ সে ফ্যাক্টরির মালিক না, অথচ সে তাই 1 কোটি টাকা দিয়ে কোনো লোনও নেয় নাই, কোনো মানুষের হকও নষ্ট করে নাই, শুধু প্রস্তুত করতেছে, এই লোকটা জান্নাতে যাবে না। 2, যেই লোকটা প্রস্তুত করতেছে, শুধুমাত্র প্যাকেটিং করতেছে, প্যাকেট করতেছে, বাজারজাত করতেছে, সুন্দর করে লেবেল লাগাচ্ছে, কিন্তু সে মদ ধরেও না, খায়ও না, খালি প্যাকেট করে। 3, মদ পানকারী, পানকারের কথা আসছে 3 নম্বরে। নেশাদার দ্রব্য যে পান করে সেই লোকটার সিরিয়াল আসছে 3। 4 নম্বর সিরিয়াল আসছে যে পান করায়, যে করাচ্ছে পান, এই লোকটার কথা 5 নম্বরে আসছে। আমদানি কারক, যেই লোকটা এটা ডেলিভারি নিয়ে আসছে, আমদানি করেছে, এই লোকটার সিরিয়াল নাম্বার 5। 6 নম্বরে আছে হলো যার জন্য আমদানি করা হয়, মালিক রয়েছে বাসায় বসে, ওকে ফোন করে বলছে তুমি হাকিমপুর একটা জর্দা নিয়ে আসো তো। তুমি আসার সময় ড্রাইভারকে বলতেছে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো, অথচ ড্রাইভারের বাপও খায় না সিগারেট, সেও খায় না, শুধুমাত্র বহন করে নেওয়ার কারণে এই লোকটা সমপরিমাণ পাপী, বলেন নাউজুবিল্লাহ।
আচ্ছা, আর ক্রেতা যে কিনতেছে সে পাপী নয়, সরবরাহকারী এটাকে যে সংরক্ষণ করতেছে, মানে মানুষের কাছে আনা নেওয়া করতেছে, সরবরাহ করতেছে, এই লোকটা পাপী নয়। 10 নম্বর হলো এর লাভের অংশ ভোগকারী, সেই লোকটা সমান পাপী। আপনাদেরকে একটা কথা বলি, সুদ যেখানে আছে, সুদ যেখানে প্রতিষ্ঠিত, সবচাইতে স্পষ্ট কথা হলো ওই অফিসের ঝাড়ুদারের কাজ করাও ঠিক না। কারণ এই গোটা অফিসটাই যে কোনো সময় আল্লাহর গজবে ভেঙে পড়তে পারে। ঠিক। এটা আল্লাহর লানতের কাজ হচ্ছে। এরা 36 বার জেনা করার মতো পাপ রানিং হচ্ছে। ওই অফিসে আমি ঝাড়ু দিয়ে খাবো না, প্রয়োজনে আমি আমার ঝাড়ুটা, ক্লিনারটা অন্য কোম্পানিতে চাকরি করব, যেখানে হালাল খাদ্য হয়, অন্তত সুদের কারখানায় আমি থাকবো না। বোঝা যাচ্ছে? তো মদ প্রস্তুতকারী, এটা তামাক হোক, গুল হোক, সিগারেট বিড়ির হোক, যেই হোক না কেন, এই তামাকের সঙ্গে যারা যুক্ত, এইরকম একটা ফ্যাক্টরির ঝাড়ুদারও আপনি হবেন না, মনে থাকবে। মানে আপনি জীবনে দেখেনও নাই, শুধুমাত্র এই ফ্যাক্টরির কোন একটা কর্মচারী, আপনারও এটা অন্যায় হবে। আল্লাহ হেদায়েত দিক করুন, আমিন। এখন মোবাইল বন্ধ করে আপনাদের সামনে আমাদের দুইটি কথা। ইবলিস শয়তান, তিনি অন্তত আপনার থেকে জ্ঞানী, এটা অন্তত ক্লিয়ার বলা যায়। যেভাবে আপনি দিন ধর্ম তদন্ত ছাড়া মানেন,